গত পর্বের শেষে আমরা দেখেছিলাম যে শিয়াও ফ্যানকে জিজ্ঞাসাবাদ করার জন্য তিয়ানিন টেম্পল থেকে মাস্টার ফং এবং ফেংশিয়ান ভ্যালি থেকে শেঙ্গান ও কিং ইউন এসে পৌঁছেছে। অন্যদিকে রেনওয়াং 10,000 পয়জন সেক্টের এক এল্ডারকেও নিজের দলে নিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে একটি রিচুয়াল শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে খুব শীঘ্রই তারা কিং ইউন সেক্টে আক্রমণ করে প্রতিশোধ নেবে। এদিকে বিয়াও মনে করছিল তার বাবা এসব শিয়াও ফ্যানকে বাঁচানোর জন্য করছেন, কিন্তু আসলে তা মোটেও নয়। এরপর এই অংশের শুরুতে আমরা ড্র্যাগন পিকের লিডারকে দেখি, যিনি কিং ইউন সেক্টর রুলস বুক পড়ছেন। সেখানে লেখা ছিল, যদি কোনো ছাত্র তার বাবা মা বা মাস্টারকে অসম্মান করে তবে তাকে সেক্ট থেকে বহিষ্কার করা হবে। যদি কেউ অন্য কোনো সেক্ট বা টেম্পলের টেকনিক অনুসরণ করে তবে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে। আর যদি কেউ ডেমন্সদের সাথে মিলিত হয়ে কিং ইউন সেক্টের বিরুদ্ধে যায় তবে তাকে হত্যা করা হবে। রুল বুক পড়ার পর ড্র্যাগন পিকের লিডার তার ছাত্রদের বলেন ব্যাকগেট পাহারা দেওয়া ছাত্রদের সরিয়ে এনে প্রাসাদের নিরাপত্তায় লাগাতে, কারণ আজ একটি বড় মিটিং হবে। এদিকে জানা যায় আজ শিয়াও ফ্যানের জিজ্ঞাসাবাদ হবে, তাই শিয়াও ফ্যান ব্যাম্বু পিকের লিডারের সঙ্গে প্রাসাদের দিকে যায়। পথে সে তার গ্রামের এক লোককে দেখে যে ডেমনদের আক্রমণের পর পাগল হয়ে গেছে। লোকটি ভূত ভূত বলে চিৎকার করে পালিয়ে যায়, আর শিয়াও ফ্যান কিছুই বুঝতে পারে না। অন্যদিকে কিং ইউন সেক্টের ব্যাকগেটে রেনওয়াং তার ডেমন আর্মি নিয়ে এসে পৌঁছায়, কিন্তু সেখানে একটি শক্তিশালী ব্যারিয়ার ছিল। রেনওয়াং সেটি ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়, বরং ব্যারিয়ার তাকে পিছনে ছুঁড়ে ফেলে। এতে সে রেগে যায়। তখন 10,000 সেক্টের এল্ডার তাকে বলে চিন্তা না করতে, তার এক পুরনো বন্ধু তাকে এই ব্যারিয়ার ভাঙার উপায় শিখিয়েছে। এরপর সে সহজেই ব্যারিয়ার খুলে দেয় এবং রেনওয়াং তার ডেমন আর্মি নিয়ে ভেতরে প্রবেশ করে। এদিকে প্রাসাদে সব ছাত্র ও শিক্ষক জড়ো হয়েছে। তিয়ানিন টেম্পলের মাস্টার ফং এবং ফেংশিয়ান ভ্যালির শেঙ্গানও সেখানে উপস্থিত। শিয়াও ফ্যান পৌঁছালে ড্র্যাগন পিকের লিডার তাকে হাঁটু গেড়ে বসতে বলেন। এরপর সেক্ট মাস্টার তাকে বলেন যে এত বছর সেক্টে থাকার পর তার নিয়মগুলো মানা উচিত ছিল। শিয়াও ফ্যান জানায় যে সে নিয়মগুলোর সম্মান করে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় লিউবো মাউন্টেনে যে ফরমেশন সে ব্যবহার করেছিল সেটি আসলে তিয়ানিন টেম্পলের। শিয়াও ফ্যান স্বীকার করে যে সে জানত। তখন বলা হয় সে এটাও জানত যে অন্য সেক্টের টেকনিক শেখা নিষিদ্ধ। ড্র্যাগন পিকের লিডার তাকে জিজ্ঞাসা করেন সে গ্রেট প্রাজন ব্রাহ্মা ফরমেশন কোথা থেকে শিখেছে, কারণ এটি শুধু তিয়ানিন টেম্পলের সন্ন্যাসীদের শেখানো হয়। শিয়াও ফ্যান মনে মনে ভাবে যদি সে সত্য বলে তাহলে সেই সন্ন্যাসীর গোপন তথ্য ফাঁস হয়ে যাবে, তাই সে চুপ থাকে। এতে লিডার তাকে চোর বলে অভিযুক্ত করে এবং মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলে। তখন মাস্টার ফং বলেন নিয়ম অনুযায়ী এটা অপরাধ হলেও যদি এর জন্য মৃত্যুদণ্ড হয় তারা তাকে ক্ষমা করতে প্রস্তুত, কারণ বুদ্ধ আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। কিন্তু ড্র্যাগন পিকের লিডার বলেন বিষয়টা শুধু টেকনিক চুরির নয়, শিয়াও ফ্যান ডেমন্সদের সাথেও যুক্ত। শিয়াও ফ্যান তা অস্বীকার করে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় তার অস্ত্রের ডেমন পার্ল এলো কী করে। সে চুপ থাকে। এই সময় শেঙ্গান বলে যদি শিয়াও ফ্যান ওই ফরমেশন ব্যবহার না করত তাহলে ডেমনরা বিভ্রান্ত করতে পারত না এবং সেই জন্তুটিকেও নিতে পারত না, তাই সে ইচ্ছেকৃতভাবে করেছে। ব্যাম্বু পিকের লিডার এর প্রতিবাদ করেন, কিন্তু শেঙ্গান আবার বলে কিং ইউন সেক্ট নাকি ভালোদের পক্ষ নেয়, অথচ তারা নিজেদের মধ্যেই ডেমন গুপ্তচর লালন করছে। এতে শিয়াও ফ্যান রেগে যায় এবং বলে সে কোনো গুপ্তচর নয়। ড্র্যাগন পিকের লিডার বলে এত প্রমাণের পরও সে সাহস করে কথা বলছে। শিয়াও ফ্যান বলে তার অস্ত্র ডেমন আর্টিফ্যাক্ট দিয়ে তৈরি হলেও সে সবসময় তার ডেমনদের মারতেই ব্যবহার করেছে। তখন শেঙ্গান বলে ঠিক আছে সেটা মানা গেল, কিন্তু তার তো রেনমাংয়ের মেয়ের সাথেও সম্পর্ক আছে, তার কি ব্যাখ্যা দিবে? এ কথা শুনে শিয়াও ফ্যান চুপ হয়ে যায়। তখন ব্যাম্বু পিকের লিডার তার পক্ষে দাঁড়িয়ে বলেন কি হয়েছে যদি শিয়াও ফ্যান তার মেয়েকে চেনে? তার মানে এটা প্রমাণ করে না যে সে ডেমনদের গুপ্তচর। তখন শিয়াও ফ্যান বলে যে হ্যাঁ, সে রেনওয়ানের মেয়ে বিয়াওকে চেনে, কারণ সে একবার তাকে বাঁচিয়েছিল। এটা শুনে শেঙ্গান বলে ভালোই হয়েছে, তুমি নিজেই এটা স্বীকার করেছ। এটা শুনে শিয়াও ফ্যান রাগে বলে কিন্তু এর মানে এই নয় যে আমি ডেমনদের সাথে জড়িত। তখন ড্র্যাগন পিক লিডার শিয়াও ফ্যানকে বলে তোমার হৃদয়ে যখন একটি ডেমন মেয়ে আছে তখনও তুমি মনে করো তুমি ডেমনদের সাথে যুক্ত নাও? ঠিক তখনই শেঙ্গান সেক্ট মাস্টারকে বলে শিয়াও ফ্যান আপনার সেক্টের ছাত্র, তাই আপনি বলুন এখানে কি হচ্ছে। এটা শুনে মাস্টার রেগে গিয়ে বলেন এটা কিং ইউন সেক্টের ব্যাপার, তুমি কে আমাকে জবাবদিহি করতে বলার? এতে শেঙ্গান চুপ হয়ে যায়।
তারপর ড্র্যাগন পিক লিডার সেক্ট মাস্টারকে বলে, আপনি নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাই বলুন শিয়াও ফ্যানকে কী শাস্তি দেবেন। তবে মনে রাখবেন, আপনি আগে কখনো কাউকে দয়া দেখাননি। এটা শুনে সেক্ট মাস্টার বলে, তুমি কি এখন আমাকে শেখাবে কি সিদ্ধান্ত নিতে হবে? তখন ড্র্যাগন পিক লিডার বলে, আমি সেটা বলতে চাইনি, আমি শুধু বলতে চাই যে কিং ইউন সেক্টের সুনাম বহু বছরের পরিশ্রমে গড়ে উঠেছে, আর এখন তা আপনার এক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা শুনে সেক্ট মাস্টার কিছুক্ষণ চিন্তা করে বলেন, সেক্টের সুনাম রক্ষা এবং ন্যায়ের পথে থাকার জন্য আমি তোমাকে বজ্রাঘাতের শাস্তি দিচ্ছি। এটা শুনে ব্যাম্বুবিকের সবাই ভয় পেয়ে যায়, কারণ এই শাস্তিতে শিয়াও ফ্যানের ওপর বজ্রপাত হবে। ঠিক তখনই রোজি বলে সে কিছু বলতে চায়। অনুমতি পেয়ে সে বলে সে লিউবো মাউন্টেন এবং হিজান গুহার কাছে শিয়াও ফ্যানকে ডেমনদের সাথে পুরো শক্তি দিয়ে লড়তে দেখেছে, তাই সে নিশ্চিত যে শিয়াও ফ্যান ডেমনদের গুপ্তচর নয়। যদি সে ভুল হয় তবে তার প্রাণও নেওয়া যেতে পারে। এরপর জিন ইউ সামনে এসে বলে সে ছোটবেলা থেকে শিয়াও ফ্যানের সাথে বড় হয়েছে এবং সেও নিশ্চিত যে শিয়াও ফ্যান সেক্ট মেস্টের সাথে জড়িত নয়। যদি সে ভুল হয় তবে সেও নিজের জীবন দেবে। এরপর শিয়াও ফ্যানের অন্য বন্ধুরাও এক একে এগিয়ে এসে সেক্ট মাস্টারকে অনুরোধ করে শাস্তি ফিরিয়ে নিতে। তখন শেঙ্গান বলে সে শুনেছিল কিং ইউন সেক্টের নিয়ম খুব কঠোর, কিন্তু এখন দেখে তা মনে হচ্ছে না। ঠিক তখনই এক গার্ড মেসেঞ্জারকে চুপি চুপি জানায় যে ব্যাক গেটে নড়াচড়া দেখা গেছে, মনে হচ্ছে ডেমনরা ঢুকে পড়েছে। মেসেঞ্জার দ্রুত সেক্ট মাস্টারকে জানায় এবং মাস্টার নিজে যাচাই করতে চলে যান। এদিকে মেসেঞ্জার সবাইকে অপেক্ষা করতে বলে এবং জরুরি কাজে যায়। অন্যদিকে আউটার গার্ডরা ডেমনদের সাথে লড়ছিল, কিন্তু সংখ্যা বেশি হওয়ায় এক একে মারা যাচ্ছিল। একজন গার্ড বলে যদি কেউ পালাতে পারে তবে সে সাহায্য নিয়ে আসে। মাস্টার তলোয়ারের শব্দ শুনে নিশ্চিত হন যে ডেমনরা সত্যিই ঢুকেছে। তিনি মেসেঞ্জারকে একটি ফরমেশন তৈরি করতে বলেন এবং নিজে প্রাসাদে ফিরে যান। মেসেঞ্জার ছাত্রদের নিয়ে একটি সোর্ড ফরমেশন তৈরি করে ডেমনদের প্রতিহত করতে থাকে। মাস্টারের মনে হয় ডেমনরা শিয়াও ফ্যানের নির্দেশে এসেছে। তিনি প্রাসাদে গিয়ে মাস্টার ফংয়ের কাছে দেরির জন্য ক্ষমা চান, কিন্তু শেঙ্গান আবার শাস্তির বিষয়ে জানতে চায়। তখন সেক্ট মাস্টার শিয়াও ফ্যানের লাঠি তুলে নিয়ে বলেন, আমি তোমার প্রতি দয়া করে তোমাকে সেক্টে নিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করেছ, কেন এমন করলে? ঠিক তখনই শিয়াও ফ্যানের লাঠির 7 লেজওয়ালা পোকাটি সেক্ট মাস্টারের কাপড়ে ঢুকে তাকে কামড়ায়। সবাই অবাক হয়ে যায়। শেঙ্গান অভিযোগ করে যে শিয়াও ফ্যান আক্রমণ করেছে, কিন্তু সে তা অস্বীকার করে। সেক্ট মাস্টারের হাতে বিষ ছড়িয়ে পড়ে। তিনি বলেন বিষ শক্তিশালী হলেও তাকে মারতে পারবে না। ঠিক তখনই ড্র্যাগন পিক লিডার তাকে ছুরি মেরে হাসতে থাকে। দেখা যায় পোকাটিও তারই ছিল। সে বলে এই দিনের জন্যই সে অপেক্ষা করছিল প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে ডেমনরা ফরমেশন ভাঙার চেষ্টা করছে। নিয়ান তার ডেভিল আই দিয়ে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে এক ডেমন এল্ডার স্পিরিট ড্র্যাগন দিয়ে ফরমেশন ভেঙে ভেতরের ছাত্রদের মেরে ফেলে। মেসেঞ্জার তার সাথে লড়াই করলেও টিকতে পারে না। এরপর আরও ডেমন এল্ডার আসে। পরিস্থিতি খারাপ দেখে মেসেঞ্জার একজন গার্ডকে মাস্টারকে খবর দিতে পাঠায়, কিন্তু এল্ডাররা আক্রমণ করে এবং এখানেই এই অংশ শেষ হয়।